আমার জানো তো আজকে ব্লগ করার কোনো কথাই ছিল না। তো আজকে ব্লগটা মানে খুব ভোরবেলা থেকে শুরু করে কথা ছিল, তো আজকে মামা বাড়ি যাওয়ার কথা ছিল, তো সেটা হলো না এই বৃষ্টির জন্য। তো যাই হোক, এখন 11:30 বাজে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে 11:30 বাজে, ঠিক আছে। বিছনাবাটি সব গোছানো হয়ে গেছে, বিছনাবাটি। হ্যাঁ, এখানে মা কালকে পুজো দিয়েছিল, তো আজকে যে বাবা সব ফুল ফুল সব এনেছে। এটা হচ্ছে কেনা ফুল, এটা আমাদের গাছের ফুল, আর এটা কালকে কেনা ফুল ছিল। তো ফ্রেশ আছে ফুলগুলো, নষ্ট হবে না। তো যাই হোক, পুজো করা হবে। তো মা যখন পুজো করবো তোমাদেরকে আমি দেখাবো। এখানে মা লঙ্কা বাটবে বলে রেখেছে, এই যে বড় বড় লঙ্কা কালকে নিয়েছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ভিজিয়ে রেখেছে জলে। এখানে টমেটো, আলু সব কেটে রেখে দিয়েছে। গোটা টমেটো দুটো এখানে রেখে দিয়েছে। আর এখানে মাটনটাকে টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এখানে পাখির ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে। এখানে সকালবেলা আলু সিদ্ধ ভাত, উচ্ছে আলু সিদ্ধ ভাত হয়ে গেছে, তো সেটা খাওয়াও হয়ে গেছে। এখানে সব শশাগুলো ধুয়ে সব রেখে দিয়েছে। আর বাইরে হচ্ছে এই যে বৃষ্টি, একদম ফালতু বৃষ্টি হচ্ছে বাইরে। মা এখানে রান্না বান্না করছে, দেখতেই পাচ্ছ। তো মা এখানে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছে, আর আলুগুলোকে ভেজে সব তুলে সব রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মা ওদিকে আদা, রসুন, লঙ্কা সব বাটবে বলে রেখেছে শিলনোড়াতে, আর এদিকে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছে। তো একটুখানি বেশি করেই আর কি দিতে হবে পেঁয়াজ। তো এই যে আমি নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি তখন একটুখানি রান্নাঘরে গেছিলাম, তো রান্নাঘরে গিয়ে মার সাথে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। তো যাই হোক, মার সাথে একটুখানি হেল্প করে দিই, তারপরে মা স্নান ফান করে পুজো করলো। চলো। আমাদেরকে ঠাকুর ফাকুর সব দেখিয়ে দিলাম। তো এখন বসেছি খেতে। তো সেদিনকার ছিল রবিবার, তো রবিবারে মাটন গরম গরম, তার সাথে ভাত। তো মাটন আর ভাতই হয়েছিল, আর কিছু হয়নি। তো যাই হোক, চলো খেয়ে নিই ভালোভাবে, তারপরে পরে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে বিকেলবেলা। চলো। এখন বাজে 5টা। তো মা এখন ঘুমাচ্ছে, তো মাকে আমি দেখালাম না। তো যাই হোক, এখন আমি কেক খাবো। এই যে কেকটা এইখানে রাখা আছে, এই যে কেকটা। আর এটা আমার ফেস ওয়াশ, যেটা দিয়ে আমি একটু আগে মুখটা ধুলাম। এই যে এটা আমি ফ্রিজে রেখে দিই, আমার লিপ বামটা পরে লাগবে। আর এখানটা আছে হলো মিষ্টি, এটা খোলা যাচ্ছে না, এটা পরে খুলছি। এখানে আছে কালকের মিষ্টি, যেগুলো সব খেতে হবে। তো কেকটা আপাতত আমি নিলাম এখানে, ঠিক আছে।
এই যে কেকটা এখানে রাখলাম, এবার একটা কিছু নিতে হবে, যে এই তো দেখো সকালবেলা বৃষ্টি হলো বাইরে, এখন দেখো কি সুন্দর ওয়েদার। আশা করি বুঝতে পারছো আকাশের অবস্থাটা। এই দেখো, ঠিক আছে, সকালবেলা দেখালাম যে বৃষ্টি হলো, এখন কিচ্ছু নেই। তো চলো, রান্নাঘরের লাইটটা রেখেছে বন্ধ করে, আর এইদিকে মা এই র্যাকটা ধুয়ে মুছে এইখানটা রেখেছে, এর মধ্যে সব বাসনগুলো গোছাবে। এই যে রান্নাঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি, এবার কেকটা বার করব। এর মধ্যে পিস পিস করা থাকে, যেহেতু এটা ফ্রুট কেক, সেই আমি কটা নেব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেকটা নিয়ে নিই। তো এখানে আমি 4 পিস কেক নিয়ে নিয়েছি, যে 1 2 3 4 পিস কেক নিয়ে নিয়েছি, আর এই কেকটা রেখে দেবো, ঠিক আছে। তো চলো এটা শুদ্ধ নিয়ে যাই, তারপরে তো এখানে দেখতে পাচ্ছ মা এখানে ঠাকুর ঢেকে রেখেছে। তো ঢেকে রেখেছে বলতে, যেহেতু আমাবুচি লেগে গেছে ওই জন্য মা ঠাকুর সব ঢেকে রেখেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো মা খালি শুধু ভোলে বাবা ওদেরকে পুজো করেছে। চলো পরে গিয়ে কথা হবে। এখানে দেখতে পাচ্ছ আমার মায়ের হাতের কাজ, তো আমার মা এগুলো করে, ঠিক আছে। তো এটা একটা চট কিনে নিয়ে তারপরে আমার মা এইগুলো করে, সব এগুলো উল দিয়ে করা। তো এটা কিন্তু একটা জবা ফুল, ঠিক আছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো, প্লিজ জানিও। এটা কিন্তু আমার মা নিজে বানিয়েছে, ঠিক আছে। তো এগুলো সব আমার মায়ের হাতের কাজ। তো তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু আছে। তো একটা শ্যুট আছে, তো সেই শ্যুটটা কমপ্লিট করব, তো ঘরেই করব। তো যাই হোক, তোমাদেরকে বাইরেটা একটুখানি আমি দেখিয়ে দিই, চলো। এই যে ঘর বাড়ি মুছবে, রান্না করবে, তো আরও কী কী কাজ আছে সেগুলো করবে। তো যাই হোক, আমার এদিকে একটা শ্যুট আছে, সেই শ্যুটটা কমপ্লিট করবো। তো শ্যুটের জন্য শাড়ি বার করার জন্য তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি, চলো। শাড়িটা খালি শুধু শাড়িটা দেখাবো, এখানে গামছা রাখা, এটা কিন্তু ব্লাউজ। এই যে শাড়িটা, তো শাড়িটা যখন পরবো তখন তোমরা দেখতে পাবে।
বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমি তো সেটাই দেখছি। তো মা এখানে সব সবজি সব কিছু কাটছিল। তো সবজি বলতে আমরা দিয়ে ডাল করেছিল, আর ওদিকে ডিম ভাজা করেছিল, আর ওদিকে করেছিল ভাত। তো আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে বলে ওই জন্য এত কিছু আয়োজন করেছিল মা সোমবার দিন, মানে কালকে। তো সে এসে আবার সে চলেও গেছিলো। তো সে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো, এখানে মা আমাকে বললো ভাতটা নাড়িয়ে দিতে, তো আমি আবার নাড়িয়ে দিলাম। তো ভাত নাড়িয়ে তারপরে চলে গেছিলাম তাকে রিসিভ করতে। তো চলো পরে গিয়ে কথা। তো আমার মায়ের বান্ধবী ছোটোবেলায়, তো যাই হোক এখন বাজে 10:30, ঠিক আছে? তো এই যে আমি সেজে গুজে নিয়েছি, আর আমার অর্নামেন্টসগুলো সব বার করে নিয়েছি আমি, ঠিক আছে? তো আমি এবার খেয়ে দিয়ে রেডি হবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার লুকটা একটুখানি বাদে। তো এই যে মাসির ব্যাগ, এই যে মাসি এসে গেছে। হ্যাঁ ভালো বৃষ্টি, আমি সে ভিজে ভিজে উঠোন ঝাড় দিয়েছি, সিঁড়ি টিড়ি মুছেছি, ঠাকুর বাসন মেজেছি। আর এখানে সব খাবার টাবার মা এনে রাখলো। এই যে এই যে আমার মা। কি করবো, ডান, একদম ডান। দেখতে পাচ্ছি তোমরা কিন্তু এখন বাজে 2:30। এই যে 2:30 বাজতে যায়। এই যে আমি চলো, মাছ ভাজা, পটল ভাজা, সকালবেলার ডিম ভাজা, এখানে আছে মাছের ঝাল, বাটা মাছের ঝাল, বাটা মাছ ভাজাও আমি দেখালাম তোমাদেরকে। আর এখানে আছে আমড়া দিয়ে ডাল, এখানে আছে ভাত, আর আসছে চাটনি। চাটনিটা পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। চাটনি ও আর কে শিখাবে, শিখে যাচ্ছে চাটনি, ঠিক আছে? তো এই হচ্ছে नशा तेरा ही छाया रे ओ सनम आया रे ये दिल तुम पे आया रे ओ सनम देखा जो तुमको पहली नजर गुम हुए होश हुआ मैं हुआ बेखबर आया रे ये दिल तुम पे आया रे ओ सनम छाया रे नशा तेरा ही छाया रे ओ सनम
ব্যথা